যেদিন আল্লামা সাঈদী যেদিন দুনিয়া থেকে চলে গেল, ওই জালেমের নির্যাতনে আঘাতে মিথ্যা অপবাদ দিয়ে ইনজেকশন দিয়ে পয়জন দিয়ে মেরে ফেলে দিয়েছে। বাংলার জমিনে 1 বছর না যাইতে জালেমদেরকে উৎখাত করে দিয়েছেন কে? আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে এই পৃথিবী ছেড়ে নিয়ে চলে যাবে। বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কোরআনের মধ্যে বলেছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, গোলামি করার জন্য। খামখা নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রে, আমার বন্ধুগণ রে, এত সুন্দর কোরআনের মাহফিল এটা কোথায় থেকে এলো? আমার বাবিজিরা, আমার বন্ধুগণেরা, এই কোরআনের মাহফিল 50 বছর আগ থেকে বাংলার জমিনে হয়। সর্বপ্রথম এই মাহফিলটা কে করেছিল বাংলার জমিনে? আপনারা কি জানেন? কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ কে করেছেন? আমার বন্ধুগণ, আমার বাপজিরা, একটি আফসোস লাগে, আজকে বাংলার জমিনে গ্রামে বাজারে হাটে সব জায়গায় কোরআনের মাহফিল হয়, সব হয়, কত বক্তাগুলো আসে। আমার বাবি যারা রে, আমার বন্ধুগণেরা রে, আমার আল্লামা সাঈদী রাহমাহুল্লাহর কথা মনে পড়লো হঠাৎ যেন। আজকে বেঈমান কাফেরের দলেরা আল্লামাকে সাঈদী রাহমাহুল্লাহ 13টি বছর ধরে কারাগারে বন্দী রেখেছে, এত নির্যাতন করেছে, এত আঘাত দিয়েছে, তবুও তাদের শান্তি মেটে না। 2023 সালে 14 আগস্টে এই সৌরাচারী দলগুলো আল্লামা সাঈদীকে মিথ্যা কথা বলে খাতার মধ্যে সাইন দিয়ে সই দিয়া তাকে নিয়ে চলে গেল হাসপাতালে। কোথায় নিয়ে গেল? আমার বন্ধুগণ, আমার বাপজিরা, রাহমাহুল্লাহ সাঈদী একজন ওলি মানুষ ছিলেন। আজ থেকে 50 বছর আগে তিনি একটা কথা বলে গিয়েছিলেন, বন্ধুগণ, আমাকে যারা সৌরাচারীরা যদি কোনোদিন আমাকে বিপদে ফেলায় বা আমাকে হত্যা করার পরিচালনা করে এবং হত্যা করি, আমার শহীদের রক্ত এই জালেমদেরকে পুরে শেষ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই কথা কে বলেছিল? আল্লামা সাঈদী বলেছিলেন। বন্ধুরা রে, ওই রাহমাহুল্লাহ কত ইতিহাস এই বাংলার জমিনে, কিন্তু মুসলমান গো এত সুন্দর কোরআনের পাখিটাকে তারা দুনিয়া থেকে হটাইয়া দিল, এই দুনিয়া থেকে সরাইয়া দিল। যেদিন আল্লামা সাঈদী যেদিন দুনিয়া থেকে চলে গেল, ওই জালেমের নির্যাতনে আঘাতে মিথ্যা অপবাদ দিয়ে ইনজেকশন দিয়ে পয়জন দিয়ে মেরে ফেলে দিয়েছে। বাংলার জমিনে 1 বছর না যাইতে জালেমদেরকে উৎখাত করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আমার বাপজিরা রে,
এই দুনিয়া থেকে তারা পলায়ন করেছে। কিন্তু একটা কথা জানে রাখবেন, অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বে না। যাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা রে, যারে যা ওই হাসরের ময়দানে অপরাধীদেরকে ধরে আনো, তার গলার মধ্যে জঞ্জির পরাও। কি পরাইবে? আগুনের জঞ্জির পরা হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 70 হাত 70 গজ বেড়ি দিয়া ওই অপরাধীদেরকে বানবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমার বাবাজিরা রে, আমার বন্ধুগণেরা রে, যারা ইসলামের কুতুবতালি করবে, ইসলামের বিপক্ষে চলবে, আলেম ওলামাদের বিপক্ষে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইহকালে অশান্তিতে থাকবে এবং তাদেরকে পরকালে অশান্তিতে থবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এই ফিরআউন মুসার সাথে বেয়াদবি করেছিল, ইসলামের বিপক্ষে চলেছিল। কিন্তু আজকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির কাছে তাকে বেইজ্জত করলেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার বাবিজিরা, আমার বন্ধুগণেরা, যারা ইসলামের কুতুবতালি করবে, যারা আলেম ওলামার কুতুবতালি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানিদেরকে এভাবে পতন দিবে, এই দুনিয়াতে তাদেরকে বেইজ্জত বাড়াবে এবং কোথায় করবে? এই সৌরাচারী সরকার যে বাংলার জমিনে ছিল, আল্লাহুম্মা সাইদিকে মারেন না, শুধু তাই নয়, কাদের মোল্লাকে, নিজামীকে তারা ফাঁসি দিয়ে মেরেছে। এই আলেমগুলার কথা মনে পড়লে যেন কলজাটা ফাইটা যায়, চোখে পানি আসে গো। যেদিন আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম আল্লামা সাইদ হুজুর মারা গিয়েছে, কত যুবক কান্না করতে করতে চোখের পানি ফেলে দেয় আর চোখে মুখে চুমো খায়। এই দৃশ্য দেখার পরে আমার চোখে পানি আসলো, কত কষ্ট লাগে। আজকে এই সৌরাচারীরা কোথায়? কথা বলে, তারা বাংলার জমিনে 15টি বছর ধরে রাজত্ব করেছিল, আর ওবায়দুল কাদের শুধু বলে খেলাও হবে। কথা বলেন, কোথায় তার খেলার মাঠ? আল্লাহ রাব্বুল আলামিন এই বেঈমানদেরকে, এই মুনাফিকদেরকে এভাবে পতন দেয়। জাহিলাতের যুগে যখন নবীজির পিছনে এই আবু জেহেল যখন লাগে থাকতেন, সব সময় কার পিছনে? নবীর পিছনে। যারা কোরআনের কথা বলে, কোরআনের আলোচনা করে, ভালো কাজের আদেশ করে, তাদের বিপক্ষে শয়তানেরা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবজেরা রে, আমার বন্ধুগণেরা রে, শুধু তাই নয়, এই জালেমারা যখন আল্লামা সাইদিকে যখন মারল, তিনি বলেছিলেন 1 বছরের মধ্যে আমার শহীদ রক্ত তাদেরকে জ্বলে পুড়ে তছনছ করে দেবে। আমার বন্ধুগণেরা রে, আমার বাবজিরা রে, যে জালেমেরা শত্রুতা করেছিল, আল্লামা সাইদির বিরোধিতা করেছিল, তারা এখন কোথায়? কোথায় গেছে? কোথায় গেছে? ভারতে চলে গেছে। কার কাছে? দাদার কাছে। কার কাছে? মুসলমান আল্লাহর গোলাম, তুমি যেখানে থাকো না কেন, কোরআনের বিরোধিতা করলে, ইসলামের বিরোধিতা করলে, নবীদের বিরোধিতা করলে, ওলামাদের সাথে বিরোধিতা করলে, বাংলার জমিনে তোমার ঠাঁই হবে না। কথা
ঠিক না? ও মুসলমান, আল্লাহর গোলাম, এই দুনিয়াতে ক্ষমতার অহংকার করবে না, কেননা এই ক্ষমতা চিরকাল থাকে না। এই আছে ক্ষমতা, এই থাকবে না। আমার বন্ধুগণ, আমার বাপজিরা, এই সৌনাচারীর দল তিনি বলেছিলেন আমি 40 বছর পর্যন্ত ক্ষমতায় থাকব। কয় বছর ঠিক আছে? কয় বছর ঠিক আছে? 15 বছর। 40 বছর আর ঠিক হলো না। কথা বলেন ঠিক কিনা? খেলা করলে কে? শুধু বলে খেলাও হবে, খেলাও হবে, খেলাও হবে। কোথায় গেল খেলা? আমার বন্ধুগণ, আমার বাপজিরা, আজকে জালেমদেরকে একটা গো দেখা যায় না। কোথায় পালালো? ওই জালেম তো বলেছিল পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেব বাসায় গিয়ে উঠবো, বলে নাকি? সে কোথায় পালালো? এই জালেমদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আমার বন্ধুগণ গো, আমার বাপজিরা, ক্ষমতায় বেশি দিন কেউ থাকে না। ক্ষমতা একদিন আছে, একদিন থাকবে না। চেয়ারটা ফাঁকা হয়ে যাবে। কথা ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালিদা কিবা হাসিনা। চেয়ারটা চিরকাল থাকে না, ঠিক না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালিদা কিবা হাসিনা। চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রসানলে দাদার দেশে পালে গেল। ঠিক না? আমার বন্ধুগণ, ডিপি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা। চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবর বেশি দিন থাকেনি, জিয়াউল কেউ তো রাখেনি, ঠিক না? মুজিবর বেশি দিন থাকেনি, জিয়াউল কেউ তো রাখেনি। ইরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, ইরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে। তার কথা কেউ আজ কয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা। চেয়ারটা চিরকাল থাকে না, ঠিক না?